ওমরে ফারুকের জমানায় আমরা জানি, অনেকে শুনেছি ঘটনা, তারপরে বদলে করে আবার নতুন করে জিনিসটা জানা হয়। আল্লাহ রসুলের সাহাবী সফর করতেন, দিনেও সফর করতেন, রাত্রেও সফর করতেন, প্রজাদের জনসাধারণের খোঁজ খবর নিতেন। এটা আমরা জানি। ওমরে ফারুকের ব্যাপারে এটা প্রসিদ্ধ কথা যে তিনি রাত্রিবেলায় মানুষের বাড়ি বাড়ি গিয়া তল্লাশি করতেন কার কি সমস্যা। তিনি তো রাষ্ট্রের নায়ক, রাষ্ট্রের পরিচালক, রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তিনি নিজেরা গুটায় রাখতে পারতেন না। প্রত্যেকটা জনগণের নিজে, কোনো গোয়েন্দার মাধ্যমে না, কোনো বাহিনীর মাধ্যমে না, নিজে আগে করতেন কার কি প্রবলেম, চেষ্টা করতেন এগুলো সমাধানের জন্য। তো দিনের বেলা তো মাঝে মধ্যে এগুলো সফর করতেন। একদিন এক মরুভূমি দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এক রাখালের সাথে সাক্ষাৎ, মুলাকাত। রাখাল মানুষ স্বাভাবিকভাবে আমরা জানি যারা ক্ষেত খামারে কাজকর্ম করে এদের জন্য মসজিদে আসার সুযোগটা একটু কম হয়। যারা দূরে একেবারে জঙ্গলে বা বিশাল এক ময়দানের ভিতরে মাঝখানে কাজ করে, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়া তাদের জন্য সহজ না কঠিন? কঠিন। তো রাখাল মানুষ এখনো সৌদি আরবের যারা হজে গেছেন, উমরাতে গেছেন, দেখছেন বিশাল বিশাল বালুর ময়দান, পাথরের বিশাল বিশাল এলাকা, ঘর বাড়ি কিচ্ছু নেই, মসজিদ পাঠন করতে গেল মানুষই নাই, মসজিদ পাঠন করতে গেল মাঝে মাঝে এরকম ফাঁকা বিশাল জায়গা। ওমরে ফারুকের জমানা তো 100 বছর আগের জমানা না, 100 বছর আগের জমানা 1400-1500 বছর আগের কাহিনী। তখন তো আরো মানুষ কম ছিল, জঙ্গল, মরুভূমি এগুলো ছিল। তারপর যে রাখালের সাথে সাক্ষাৎ, রাখালকে একটু পরীক্ষার জন্য বলছিল, ভাই আপনি তো অনেকগুলো বকরি চড়াচ্ছেন, এই জাতীয় কথা বলছে, আমারে একটু দুধ দোহায়া দেন, আমি তো পথিক মানুষ, মুসাফির মানুষ, আমার কষ্ট হইতেছে, একটু পিপাসা লাগছে, আমার একটু দুধ দেন, আমি একটু পানি খেয়ে পিপাসা নিবারণ করব। আল্লাহর বান্দা রাজি হয় না, কয় পথিক ভাই এই যে বকরিগুলো এগুলো চড়ানোর জিম্মাদারি, দায়িত্ব শুধু আমাকে দেওয়া হয়েছে, বাকি এগুলোর ক্ষেত্রে অন্য হস্তক্ষেপ, তাসাররুফ যাকে বলা হয়, অন্যত্র ব্যবহার, এগুলো দুধ দোহায়া বিক্রি করা, কাউরে খাওয়ানো বা এগুলো জবাই করে গোশত বন্টন করে কাউরে মেহমানদারি করা বা কাউকে হাদিয়া দিয়ে দেওয়া, মানে এটা বুঝাচ্ছেন এগুলোর কোনো অনুমতি আমাকে দেওয়া হয় নাই, শুধুমাত্র আমার দায়িত্বে এগুলো চড়ানোর জন্য, রাখালির দায়িত্ব। ওমর ফারুক দেখলেন লোকটা তো অন্যরকম মানুষ, স্বাভাবিকভাবে একজন মানুষ যদি আমার কাছে পানি চায়, আমি কি পানি দিব না? কথা কন নাকি? পানি দিব না? পানি দেওয়ার চেষ্টা করব। একজন পথিক মানুষ মরুভূমিতে আসছে, এত কঠিন রাস্তা, একটু দুধ দিয়েই দে, এতগুলা বকরি একটু দুধ দিলে তো এটা তেমন সমস্যা নাই। কিন্তু আল্লাহর বান্দা বলতেছে না, এটা তো আমার না, এগুলোর কোন অনুমতি, ইস্তেজান, পারমিশন আমাকে দেওয়া হয় নাই, শুধুমাত্র অনলি আমাকে বলা হয়েছে একটু রাখার জন্য। ওমর ফারুক আরেকটু কঠিন হয়ে বললো, ঠিক আছে তাহলে একটা কাজ করেন, একটা বকরি আমার বিক্রি করে দেন। বিক্রি করে দিলে কিছু টাকা আপনি পাইবেন, কিছু দিনার আপনি পাইবেন, এটা আপনার লাভ। আর আমার লাভ হলো কি, আমি দুধ দুহায়া খাইতে পারবো, আবার ইচ্ছা করলে জবাই করে খায়াও নিজের পেট ক্ষুধা এটাও নিবারণ করতে পারবো, বাস। আর এতগুলা বকরির মধ্যে একটা বকরি এদিক সেদিক হইলে বাকি মালিক টেরও পাবে না, আর টের পাইলেও ওজোর আপত্তি বলার বহু সুযোগ আছে। একটা বকরি বাগে হয়ে গেছে, একটা বকরি হারাই গেছে, গান কথার কথা, কয়েকটা বকরি আপনার অসুস্থ মারা গেছে, এতে কি মালিক রাগান্বিত হবে? আপনাদের কি খেয়াল, মালিক রাগান্বিত হবে? মালিক কিছুই হবে না, কারণ হতেই পারে স্বাভাবিক, এই শ হাজার হাজার বকরি এখান থেকে একটা বকরি নষ্ট হয়, এটা কোনো স্বাভাবিক, এটা কোনো মানে কঠিন জিনিস এমন নয়, স্বাভাবিক সাধারণ একটা বিষয়। ওমরে ফারুক যখন এই কথা বলছে, আল্লাহর বান্দা রাখাল মানুষটা বলে, ইয়া হাযা ফাআইনাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া হাযা ফাআইনাল্লাহ, এটা তো আমাদের দেশে আমরা বাংলা কথা মারে ব্যাক করবে না, তুমি কও কি বুঝেন না? আল্লাহরে ভয় করো। তুমি আরবিতে বলতে সারা দেশের মানুষ, ইয়া হাযা মানে এ শায়েখ, ফাআইনাল্লাহ, আপনি আমাদের
বুঝাইতে চাচ্ছেন একটা বকরি বিক্রি করলে মালিক জানবে না, টের পাবে না, আন্দাজ করতে পারবে না, বা এর জন্য আমার জেল, জরিমানা, জুলুম, নির্যাতন, টর্চার কিচ্ছু হবে না। হ্যাঁ ভাই, আপনার সব কথাগুলো আমি অনায়াসে যদি মেনেও নেই, আপনি আমার এই একটা প্রশ্নের জবাব দিয়ে পড়ে যান, সেটা কি? এই যে কাজগুলো করবো, আমি আপনার বকরিয়া দিব, আরেক বেড়ার বকরি আমি দিয়ে দিলাম, আপনি আমার কিছু টাকা দিলেন, এই যে কাজটা করলাম, অন্যায় কাজটা করলাম, দুনিয়ার মালিক, আমার এই দুনিয়ার মালিক দেখে নাই, দেখবেও না, টেরও পাবে না, বা আমার শাস্তিও দিবে না। এখন বলেন তো, সব মালিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় থাকবেন এই টাইমে? বলেন না সুবহানাল্লাহ। অন্যায় যে করবো, আপনার বকরি দিয়ে দিব, এই টাইমে আমার মালিকের কুদরতি চক্ষুগুলো কোথায় থাকবে? দুনিয়ার কেউ না দেখলে দেখেন, আমি তো আল্লাহকে জবাব দিতে পারবো না। অর্থাৎ আমার দ্বারা একটা বকরি এখান থেকে নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। ওমর ফারুক আসলে কি তার দুধ বা গোশত খাওয়ার জন্য তাকে বলছিল? বলেন তো, একটু পরীক্ষা, জাস্ট একটু পরীক্ষা, কেমন তাকওয়া হয়েছে। আমার খেলাফতের জমানায়, আমার শাসনামলে মানুষ কেমন ন্যায় নীতি নিষ্ঠার উপর চলে, সত্যবাদীদের উপর চলে, হকের উপর থাকে, অন্যায়কে প্রতিরোধ করে, একটু জাস্ট পরীক্ষার জন্য ওমর ফারুককে যদি দিত, তাও কি নিত? বলেন জুড়ে নিত না। কিন্তু তিনি বুঝতে পারলেন, আমার জমানায় একজন রাখালের যদি এমন তাকওয়া অর্জন হয়, যার মসজিদের সাথে এরকম সম্পর্ক হয় না, যার জনসাধারণের সাথে এরকম সম্পর্ক নাই, নিরিবিলি, বিচ্ছিন্ন, নীরব, নিস্তব্ধ, গুনাহ করলে কেউ, জনসাধারণের কেউ দেখতে পারবে না, এমন নিবৃত নির্জন জায়গাতেও যদি এমন তাকওয়া বানাইতে পারে, এমন আল্লাহর ভয় তৈরি করতে পারে, তাহলে যারা মসজিদে আসে, নামাজ পড়ে, সাহাবায়ে কেরামের পিছনে নামাজ পড়ে, সাহাবাদের দ্বীনের আলোচনা শুনে, জাহান্নামের কথা শুনে, জান্নাতের আলোচনা শুনে, তারপরে তারগিবি বয়ান শুনে, ধমকি শুনে, এরা কি তার চাইতে বেশি হবে না কম হবে? কথা বলেন, কম হবে না বেশি? বেশি। ওমর ফারুক চিন্তা করলেন আর ভাবলেন, তাকওয়া কি জিনিস, তাকওয়া কেমন ভাবে রাখাল বানাইছে। তো আমাদের উচিত হইল শিক্ষা নেওয়া এই কিসসা থেকে, ঘটনা থেকে। আল্লাহ রাসূলের সাহাবীর জমানায় রাখাল মানুষ তাকওয়া বানাইতে পারে, তাকওয়া হাসিল করতে পারে, তাকওয়া কামাই করতে পারে। আমরা কেন পারবো না ভাই? কোরআন এখনো আছে, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? হাদিস এখনো আছে।